ফরিদপুর বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ফরিদপুরের সাথে যে নামটি সবথেকে বেশি জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের নাম। তাই তো ফরিদপুর ভ্রমণে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার প্রথমেই থাকে ফরিদপুর জেলার সদর উপজেলায় গোবিন্দপুর গ্রামে অবস্থিত কুমার নদের পাশে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। এ বাড়িতে কবিদের পুরাতন ঘর ও তাদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শন করে রাখা হয়েছে। বাড়ির পাশেই রয়েছে পল্লীকবি স্মৃতি জাদুঘর, যে জায়গাটিও পর্যটকদের কাছে বেশ আকর্ষণের জায়গা। ফরিদপুরের আরেকটি জনপ্রিয় ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনা হচ্ছে মথুরাপুর দেউল, যার অবস্থান ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে। ৮০ ফুট উচ্চতার টেরাকোটার দৃষ্টিনন্দন ও শৈল্পিক কারুকার্যমণ্ডিত ১২ কোণ বিশিষ্ট মথুরাপুর দেউল দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ভিড় করে। বর্তমানে এই জেলার আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে ভাঙা গোলচত্বর। পরন্ত বিকেলে হাতে কফির কাপ নিয়ে অপরূপ সুন্দর এই রাস্তা দেখতে ভালো না লাগার হয়তো কোনো উপায়ই নেই। ফরিদপুরের এই ভাঙা উপজেলারই আরেকটি ঐতিহ্যবাহী স্থাপনা হচ্ছে পাত্রাইল মসজিদ। দুর্লভ ও নান্দনিক কারুকার্যময় প্রাচীন মসজিদটি মজলিসে আউলিয়া মসজিদ নামেও পরিচিত। আয়তকার ও ১০ গম্বুজ বিশিষ্ট পাত্রাইল মসজিদের সাথে রাজশাহীর বাঘা মসজিদের স্থাপত্য শৈলীর অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। এর বাইরেও এ জেলায় অবস্থিত বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট, বোয়ালমারীতে অবস্থিত সাতইর মসজিদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামের বাড়ি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তো দর্শক, পল্লীকবির স্মৃতি বিজড়িত এই জেলাটিতে যদি আপনার পদচিহ্ন এখনো পড়ে না থাকে তাহলে সময় করে অবশ্যই এই জেলাটি ভ্রমণ করে যাবেন। সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিও নিয়ে।